বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে নিশ্চিত করতে হবে বাংলাদেশের স্বার্থ। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেয়া ইস্যুতে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কেবলমাত্র জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের। মে দিবস সমাবেশে এসব কথা বলেন তিনি। আর জরুরি সংস্কার শেষে দ্রুত রোডম্যাপেরও দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশ, যেখানে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন খাতের শ্রমিক কর্মচারীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শ্রমজীবী কর্মজীবী মানুষই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ। তাদেরকে বঞ্চিত রেখে গঠন করা সম্ভব নয় মানবিক বাংলাদেশ। কর্মজীবী মানুষের প্রতি জানাই একান্ত শুভেচ্ছা এবং ভালোবাসা। কথা বলেন সমসাময়িক রাজনীতির নানা প্রসঙ্গে। বলেন, মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ মানবিক করিডোর দেবে কিনা সেই সিদ্ধান্ত আসতে হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে। দৃঢ়ভাবে বলেন, বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে নিশ্চিত করতে হবে বাংলাদেশের স্বার্থ। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। সবার আগে বাংলাদেশ, এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। বিএনপির শীর্ষ নেতা বলেন, বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার অবৈধ নয়, তবে কোনোভাবেই বিকল্প হতে পারে না নির্বাচিত সরকারের। অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেয়া যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি। কোন ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। অভিযোগ করেন, সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। কোনো উস্কানি কিংবা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ফ্যাসিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। শ্রমিক দল আয়োজিত এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানালেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে, দূর করা হবে সব ধরনের শোষণ বঞ্চনা। এজন্য শ্রমিকদের পাশাপাশি দেশবাসীর সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা।